গিগ কয়টা তুলছেন? ওই তো ভাইয়া যারা বললেন টুইটার ফেসবুক ওগুলোতে আমার গিগটা নিয়ে শেয়ার দেই, হুম। ওগুলাই এখন পর্যন্ত অর্ডারটা পাই নাই। আর গিগ তো হচ্ছে ইয়াতে আছে। গিগ কয়টা তুলছেন? গিগ ভাই একটাই তাইলে তাইলে মার্কেটে কি কামটা করছেন আপনি, বোঝা হয়েছে। ভাই, এখনো তো ওইভাবে ইয়া হয়নি, তো ওই জন্য আর কি চেষ্টা করতেছি ওই একটা গিগ নিয়ে। একটা আর গিগ দিয়ে হবে না তো, একটা গিগ দিয়ে চেষ্টা করে লাভ নাই। জি ভাইয়া তুলবো ওইভাবে, ইয়া এক্সপার্ট হয়নি তো ভাইয়া ইয়াতে, চেষ্টা করতেছি, এগুলো কমপ্লিট হইলে তুলবো ইনশাল্লাহ আর দুইটা। কমপ্লিট হওয়ার পরে আমরা তো ইয়াতে যেতে যাচ্ছি, একটা করে সার্ভিস জানবেন, একটা করে গিগ তুলে দিবেন। দিনের কাজ দিনে করলে এগুলো কোনো প্যারা হতো না। আপনারা তো দিনের কাজ দিনে করেন না। হ্যাঁ, ওভাবে কি আর হয় ভাই? এমনি যদি কোর্স কইরাই যদি শুধু ফ্রিল্যান্সিং হইতো তাইলে তো দুনিয়াটা ভরে যেত। কোর্সটা কিছুই না, কোর্সটা শুধু এই যে কাজগুলো শিখছেন কিছু, আর একটা ধারণা পাইছেন যে এই রুটে যাইতে হবে, এই কোর্স আর অন্য কিছু কিছু না আসলে। কোর্স একটা ধারণা নেওয়ার জন্য, একটা গাইডলাইন বা ইয়া করার জন্য। হ্যাঁ, এগুলো আপনি নিজেই বের করতে পারবেন, নিজে বের করতে হয়তো সময় লাগবে। আর কোর্স করলে এটা আপনি দ্রুত পেয়ে যাচ্ছেন। যে আমরা বের করে রাখছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। নিজের কাজ নিজেকেই করতে হবে। গিগ তুলেন আজকের মধ্যে জি ভাই। একটা না, আজকের মধ্যে আরো 3টা গিগ তুলেন মিনিমাম। আচ্ছা ভাই কালকে ঠিক। আমাকে টোটাল 4টা গিগ দেখাবেন যে ভাই এই 4টা গিগ আমি রেডি করছি। আচ্ছা ভাই। ইমন ইসলামের কি খবর? আমি হুম। 4টা গিগ দেওয়া আছে ভাই। কটা? 4টা। 4টা? জি ভাই। কিসের কিসের আছে? রেস্টোরেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর ফটো এডিটিং, আর ইয়েতে কালকে বিজনেস কার্ড, আজকে ফ্লায়ার বসে দিব। আর বসে টি শার্ট মিশার্ট এগুলা নিয়ে আগাও না? আজকে থেকে শুরু করছি ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া। ইমতিয়াজ ইমন, কি খবর? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি বছরটা। ব্যস্ততা? আপনারা কি ব্যস্ততা কোন তো? এই যে বাসায় বিয়ে শাদী কাজ, করেন নাই, বউ বাসায় আছি বাচ্চা তো, নাই, আপনাদের এত ব্যস্ততা বাসায় কিসে? আছি তো, চাকরি বাকরিও তো করেন না। সামনের মাসে মেসে যাবো, তারপরে একদম ফ্রি। তারপরে ভাই এক বৈশা একদম 5-6টা সামনের ভিডিও মাসে বানানো। এইগুলা কোর্স শেষ হয়ে গেলে তারপর কতটুকু আগ্রহ থাকবে না থাকবে এটা সন্দেহান। না এখন ভাই, তো উচিত ছিল কোর্সটা চলতেই আপনাদের কিছু একটা করে নেওয়া, নিজের চেষ্টা করে। সেটা তো অবশ্যই এগুলা রেডি করে রাখছি, শুধু গিকটা তুলতেই। কোর্স শেষ হইলে দুইটা আমাকে গিগে পাবেন কোর্টে আপনারা। আমি আপনাদের এইভাবে সময় দিব, কোর্স শেষ হইলে। দুইটা গিগের পিক রেডি করছি, শুধু ডিটেলস গুলো বললে তুলিয়ে ফেলবো। পাপ্পু ভাইয়ের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো কাজের কি আছি। অবস্থা বলেন? আপনি কেমন থাকেন থাকেন, ওটা বড় ব্যাপার না, কাজের কি অবস্থা সেটা কোন আগে। ভাই তো করতেছি ভাই, একটু ব্যস্ত বললাম না আপনাকে, এই যে বাড়ি টাড়ি নিয়ে একটু ঝামেলার মধ্যে আসছি, ওই জন্য বাড়িতে আসছি তো একটু বিজি আছি ভাই, এগুলা নিয়ে। আপনার তো বেশি করে কাজ করতে হবে ভাই। আমার তো টার্গেট ছিল আপনি সবার থেকে ভালো আগে যাবেন। ভাই আমি তো চেষ্টা তো করি ভাই, বুঝছেন, প্র্যাকটিসও তো করি মোটামুটি ইনশাল্লাহ। তো তো প্র্যাকটিস কি করেন না করেন কোনো কাজেই তোমাকে দেখান না যে ভাই আজকে এই কাজটা করলাম, আজকে এই কাজটা করলাম।
ভাই বললাম না ওইটা আমাদের যে গ্রুপের যে হোয়াটসঅ্যাপ যেটা ওইটা তো আমি পাই না ভাই, আমার কাছে তো নাই এইটা, বুঝছেন? তা আপনি এইটা মানে একটু পার্সোনালি ঝামেলা। দিবেন আমাকে কিসে দিব? হোয়াটসঅ্যাপে। আপনার কোনো হোয়াটসঅ্যাপই চলে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন আপনি? না আপনার যে একটা গ্রামীণ নাম্বার ওইটা তো নাই, আমার আমার কাছে শুধু আপনার টেলিটক নাম্বারটা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কারো কাছ থেকে আপনি কালেক্ট করবেন না। আর আপনি হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না কেন আমি সেটাই বুঝতেছি না। আপনি কোন অ্যাকাউন্ট চালান বলেন তো? আমি তো ভাই আমার ওই জিরো দিলে যেটা এটাই তো আমি চালাই, কিন্তু ওইটা লগ ইন করা আছে ভাবির ওখানে। এখন এই কারণে 03 মনে না, হয় এটা সমস্যা 30। হচ্ছে। হ্যাঁ 30 না 30 কেন? আরে 30ই তো আমার এখানে। 30 আমার তো 01727823003, এইটা হচ্ছে আমার নাম্বার। আর এটা হচ্ছে 01727666930। 930 এটা হচ্ছে আমার ভাবির। হ্যাঁ, তো ওইটাই তো আমার এখানে অ্যাড করে। তা আপনার নাম্বারটা থেকে আপনি হোয়াটসঅ্যাপ খুলছেন? হ্যাঁ হ্যাঁ আমার এটা তো হোয়াটসঅ্যাপ, এই যে আমাদের যে টিম যেটা আছে না আমাদের যে হ্যাঁ। গ্রুপে, এইটা তো আমার এখানে আছে। জি ভাইয়া আছি। কি খবর বলেন? ভাইয়া আমি ছবি টবি সব রেডি করছি, কিন্তু হচ্ছে গিকটাই দিচ্ছি না। মানে আমার কি যে ইচ্ছে হচ্ছে না করতেছি নাকি? আসলে সময় বুঝতেছি। জি ভাইয়া। ইচ্ছে হচ্ছে না? না ইচ্ছে না আমার, মানে ভালো লাগতেছে না কেন জানি, বুঝতেছি না, আরে কিন্তু আমি তুলবো। ওই শীতকাল তো আমার মানে কেন জানি ভালো লাগতেছে না, ঠান্ডা বেশি লাগে তো কোনো কাজ করতেও ভালো লাগে ওইটাই হবে। না। ভাইয়া এরকম আসলে কিছু না। কালকে রাত্রে তো কতক্ষণ ধরে বুঝাইলাম এগুলা। সুন্দর কথা বলছে, ঘোড়ার ডিম বুঝছে। না ভাই আমার শীতকাল মানে খুব ঠান্ডা লাগে, মানে অতিরিক্ত। ঠান্ডা আমাদের লাগে না? আমার তো হাত পাও তো একবারে আমরা মানুষ না ভাইয়া। আপনাদের ওখান থেকে আমার এই বাসায় তো আরো 2 গুণ বেশি ঠান্ডা। ভাই, জি দিনাজপুরে ভাই তো আমাদের এখানেও। কম ঠান্ডা না। কারণ আমি তো এই গ্রাউন্ড ফ্লোরে থাকি। এই গ্রাউন্ড ফ্লোরে প্রচুর ঠান্ডা হয়, প্রচুর। এখানে অবশ্য মানে ঠান্ডাটা খুব বেশি না, কিন্তু আমার কেন জানি খুব বেশি লাগে। কাজ করেন না তো আমি এই অবশ্য জন্য। দিব। কাজ করলে ঠান্ডা কোন দিক দিয়ে যায় তো। জি ভাইয়া গলার নাম আসি আমি বাংলাদেশ। ধরছি। কাজ আগাইতে হবে যদি ফ্রিল্যান্সিং করতে। হ্যাঁ, এমন যদি ইচ্ছা থাকে ধর এগুলা কোর্সটা করতে এসেছি, কোর্সটা করে যাই, ফ্রিল্যান্সিং কি হবে না হবে তাহলে আমার বলার না কিছু নেই। ভাইয়া, এরকম চিন্তা ভাবনা নাই, ফ্রিল্যান্সিং করবো। ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা থাকলে কাজ করতে হবে ভাই, সোজা কথা। বসে থাকে ওইভাবে অবহেলা করে ওইভাবে ফ্রিল্যান্সিং হবে না। ফ্রিল্যান্সিং এত সহজ জিনিস না। জি ভাই। জি ভাই। ফ্রিল্যান্সিং কাজের ব্যাপারে সহজ যারা পরিশ্রম করে এবং এই জায়গাটাতে সময় দেয়। হামিদুল রনি তো কাজ বাজ করতেছে, তাকে বলার কিছু নাই। সিনথি জান্নাতুল মাওয়া সিনথি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। কি খবর বলেন? এই তো ভাইয়া গিগের জন্য সব রেডি করছি, আজকে উঠাবো। এই জান্নাতুল মাওয়া সিনথি এই মেয়েটার তো আগ্রহ প্রচুর ছিল, হঠাৎ করে কি হলো আমি বুঝলাম না। আপনার কি হয়েছে? মানে কেউ কোনোভাবে কনভিন্স করছে যে এইগুলা দরকার নেই বা এগুলো না ভাইয়া, করতে হয় না বা এরকম কিছু? না ভাইয়া, কাজ দেখতেছি ভাইয়া, কাজ করতেছিও।
কিন্তু প্রোগ্রেস তো দেখতে পাচ্ছি না আমি। মানে আপনার এই আগে যে আগ্রহটা ছিল সেই আগ্রহটাই আমি আর দেখতেছি না। দেখেন এখানে এই এই জায়গাগুলোতে যে কিছু যে হয় বা কিছু যে করা যায় বা আমরা যে করি, এটা আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার সবকিছু কিন্তু আপনাদের দেখাইতাম। জি ভাইয়া। একবারে লাইভ দেখাইতাম, আমার বায়ার টায়ার সবই আপনাদের দেখাইতাম। ইভেন আমার মার্কেট প্লেসের বাইরেও যেগুলো বাইরের সাথে কাজ করি সেগুলো আপনাদের দেখাই। তো এমত অবস্থায় আসলে কেউ যদি আপনাকে এটা কনভিন্স করে থাকে, হ্যাঁ আপনি মানতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। বাট কেউ যদি বলে থাকে যে না এগুলোতে কিছু হয় না বা এটা দরকার নেই অমুক তমুক এটা, এটা সে না ভুল ভাইয়া, বলছে। এরকম কিছু এখন হয় আপনি না। আপনি কোন দিকে যাবেন বা আপনি কোন সিদ্ধান্ত নেবেন সেটা তো আমি ঠিক করে দিব না। কাজে আপনাদের শুধু আপনারই না, এরকম বেশ কয়েকজনের এরকম ঘটনা আছে। মানে অনেকজনকে এইভাবে দেখছি যে যারা চার্মটা যেটা ছিল, যে একটা উদ্দীপনের কাজ শুরু করছিল অল্প কয়েকদিন, অর্থাৎ 2 মাস কোথায় 1 মাস যেতে না যেতেই এই এই অবস্থা হয়ে গেল। মানে অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে, এরকম একটা বিষয়। তো 1 মাসে একটা জায়গায় যদি বিরক্তি চলে আসে, এই জায়গাটা নিয়ে আপনি দীর্ঘমেয়াদী কাজ করবেন কেমনে? না ভাইয়া, বিরক্তি আসে নাই, কাজ দেখতেছি, কাজ করতেছি। ভাইয়া কালকে আমার ওই যে ইয়াটা ঠিক হয়নি ভাইয়া, রোলারটা পরে ঠিকই হয়নি। কালকে তো নেটের সমস্যা ছিল, আপনিও শুনতে পাচ্ছিলেন না, আমিও শুনতে পাচ্ছিলাম না। ওইটার জন্য কালকের প্যাকেজিংটা মাঝখানে সমস্যা হয়েছিল, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনি অন্য কালকের কোথাও কোর্স কাজটা। করতেছেন এই এট দিস টাইম, এই মুহূর্তে? না তো ভাইয়া। আচ্ছা, প্যাকেজ ইয়াটা রোলারটা কি আজকে ঠিক হইছে? জি ভাইয়া। রোলারটা আজকে কাজ করতেছে? না ভাইয়া, কাজ করতেছে না। আজকেও কাজ করতেছে না? মানে ওইটা মানে সরাইতে পারি না ভাইয়া, একবার নিলে যে এখানে স্থির হয় ওইটার থেকে। আর মানে সেটিংসে কোনো সমস্যা নাকি আচ্ছা, বুঝতেছি আমি না। দেখবো। আচ্ছা ভাইয়া। ওর যদি ফ্রিল্যান্সিং করার এরকম আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে চার্ম নিয়ে কাজ শুরু করেন। আর যদি মানে শুধু কোর্স করার ইচ্ছা থাকে তাইলে ওটা আমার বলার কিছু নেই। আমার আমার আসলে আমি বক্তব্যটা তাদের প্রতি যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চায়, এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়। না ভাইয়া, কাজ করতেছি আর কাজ করব। কামরুজ্জামান শিহাব, আছে? জি ভাই। কি খবর বলেন? আপনারও চার্ম কমে গেছে, আপনার কোন ক্লাসে কোনো কথাবার্তা বলেন না, কোনো কিছু নাই। মানে কি করতেছেন না করতেছেন আমি কোনো জানতেছিও না, বুঝতেছিও না। এজন্য আসলে বলেন একটু, এই যে কে জন্য পার্সোনালি সবাইকে জিগে জিগে বলছি যে কে কি করতেছেন, প্রোগ্রেস কি, এটা আমার একটু বলেন। ওকেল ভাই একটু সমস্যার মধ্যে আছে তো কয়েকদিন থেকে। সমস্যা বলতে কিরকম সমস্যা? মানে পারিবারিক বা নাকি এই আমার এই এই বুঝতে মানে মানে এই কোর্স রিলেটেড সমস্যা? না ভাই, পারিবারিক সমস্যা। আচ্ছা, বাবা অসুস্থ তো। কানিস ফাতেমার কি খবর? ভাইয়া আমি কালকে কিক তুলে দেখাবো ভাইয়া। কয়টা? কালকে টি শার্ট দেখাবো আর ডিটেকশন দুটো দেখাবো। আমার টি শার্ট ডিজাইন করতে মানে কয়েকটা ডিজাইন আমি টি শার্টের জন্য করছি তো ভাইয়া, এমনি খাতা কলমে। তো ওগুলা নিয়ে কালকে দেবো।
মেহেদী হাসান সোয়েব। ভাইয়া কি খবর আপনার বলেন। আমি 3টা গিগ তো দিছি ভাইয়া, মানে ওটা হচ্ছে ফটোশপের গুলা। আর ইলাস্ট্রেটরের যে কাজগুলো দেখাইছেন ওগুলো আমি আসলে আগে গিগের ছবিগুলো রেডি করে তারপর একবারে দিব ভাইয়া। তো দিনে দিনে কাজগুলো আগায় নিলে হয় না? দিনে দিনে আগায় নিলে তো ভালো হয়। জি ভাইয়া, আসলে কিন্তু মনে হয় অনেক বেশি প্রেসার পড়ে গেছে, এই জন্য আসলে একটু সময় লাগবে। প্রেশার তো নিতেই হবে। আচ্ছা ভাইয়া। প্রেশার না নিলে হয়? প্রেশার এগুলোতে সবসময় প্রেশার থাকবে এগুলো কাজে। জি ভাইয়া, 2টা গিগ আছে দেওয়া। 2টা কেন শুধু? এতদিন তো 7টা গিগে হয়ে যাওয়ার কথা। জি ভাইয়া, একটু ডিজাইনের ইয়েতে আসার পরে একটু কাজ মানে একটু কম হচ্ছে তো আজকালের কর্মক্ষণ মধ্যে। করেনি না কাজ, এটা বলেন। কাজ তো করি ভাই, কিন্তু ওই যে মাথার কাজ ভিতর করে কি ধরতেছে কাজ একটু কম। করলেন? যেগুলা কাজ করেন ওগুলাই তো গিগের জন্য এক একটা করে কাজ হয়ে যাওয়ার কথা। জি ভাই, আমি কালকের মধ্যে 2টা গিগ দেবো। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হইতেছে। জি ভাই, আমিও দেখলাম। এবার কুড়িগ্রাম ঝকঝকা হয়ে যাবে। মাশরুফা আফরিনের কি খবর? জি ভাইয়া, 3টে তো দেওয়া আছে ভাইয়া। জি, আজকে 3টে দিব ভাইয়া। গুড। 7টা গিগ দিলে এখানে আরেকটা সুবিধা কি, বায়ার রিকোয়েস্ট গুলো আপনি সব ক্যাটাগরি থেকে পাবেন এবং প্রায় বায়ার রিকোয়েস্ট মানে সবসময় প্রায় বায়ার রিকোয়েস্ট আপনি পেতে থাকবেন। জি ভাইয়া। ক্যাটাগরি অনেক বেশি হতে বায়ার রিকোয়েস্ট তখন বেশি আসবে, এটাই স্বাভাবিক। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আচ্ছা একটু বলা লাগতো, আপনি যদি একটু বলে দিতেন যে আমি না হয় একটা গিগ দিলাম লোগো ডিজাইনের উপর, একটা টি শার্টের উপর দিলাম, আর হচ্ছে মেগা ফ্লায়ার আর ব্রোশিওর উপর একটা দিব, তাই না? আর বাকি থাকতেছে তো ভাই আর হচ্ছে একটা, ওইটা আমি কিসের উপর দিব তাহলে? আপনার কোন কাজটা করতে ভালো লাগে আপনি বলেন। না আসলে হ্যাঁ, এই কাজটা কাজ, আমি করতে পারবো বা এই কাজটা আমি করতে ভালো লাগে আমার। না আমি আসলে কেন বললাম যে আপনি আমাদেরকে যে কাজগুলো শিখাইছেন, এখানে তো অনেকগুলো কাজ শিখাইছেন, সবগুলা গিগের মধ্যে কিভাবে দিব এটার জন্যই বলছিলাম। সবগুলো গিগ তো আপনাকে দিতে বলে নাই, আপনি আপনার এর মধ্যে 7টা কাজ আপনি বাছে নেবেন যে এই 7টা কাজ আমি করতে চাই বা এই 7টা কাজ আমার ভালো লাগে, ভাইয়া, আমি এটার উপর কাজ করব। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আলম ভাই কি খবর? তো ভাইয়া, আমি কালকে তো ওই যে একটা ডিসক্রিপশন রেডি করছি, কিন্তু গিগটা কালকে দিতে পারি নাই, কালকে অনেক রাত হয়ে গেছিল মিটিং শেষ করতে করতে, আর বাসায় একটু প্রবলেম হয়েছিল। তো প্রবলেম বলতে আমার সাথে আমার পাশের রুমে আব্বু ঘুমায়, অনেক রাত হয়ে গেছিল, আব্বু গালি দিয়েছে, এই জন্য শুয়ে নিয়েছি।
আর আজকে সকালবেলা আমি এই যে একটা সফটওয়্যার কোম্পানিতে একটু টুকি কাজ করি তো, সকালবেলা একটা প্রতিষ্ঠানে গেছিলাম, ওইখান থেকে ফিরে এসে ওই যে আপনার লোগো যেটা দিয়েছিলেন ওইটা একটু ট্রাই করলাম। আর আজকের মধ্যে 2টা গিগ তুলে ফেলবো। আর 2টা গিগ তো আছে, একটা গিগে তো 19টা ক্লিক, কিন্তু এখন পর্যন্ত তো অর্ডার পেলাম না। কুড়িগ্রামের ইয়াটা, আপনার কুড়িগ্রামের কোথায় বাসাটা বলুন তো? কার ভাই? আমার আলম ভাই। ভাই আমার তো কুড়িগ্রাম না, আমার তো বুড়িমারি। লালমনিরহাট। হ্যাঁ, লালমনিরহাট। আমি তো জানি কুড়িগ্রাম। না ভাইয়া, ভাই বুড়িমারি কি জিরো পোর্টের পয়েন্ট আছে না? আশেপাশে? হ্যাঁ, পোর্টের পাশেই। ও কি জায়গা ভাই, পাথরে ভরপুর। পাথরে ভরপুর। পাথর আছে অনেক। তো মানুষ তো কাজবাজ করতেছে। আসিফ ভাই কি অবস্থা? মোহাম্মদ আসিফ হোয়াটসঅ্যাপে একটা লোগোর জন্য কি দিয়েছিলাম, দেখছিলেন কি? দেখছি। আরেকটা করতেছি, কিন্তু ওই যে মোকাবে বসাবো ওই আর ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। আসিফ ভাই কি অবস্থা বলেন তো? ভাই 2টা গিগ তুলছি এ পর্যন্ত, আর বাকি কয়েকটা একটু রিসার্চ করতেছি কোনটা দিলে ভালো হয়, এই সব কিছু রিসার্চ করতেছি আর কি। এর মধ্যে তুলবো ভাই, সবগুলাই তুলবো ইনশাল্লাহ। আর শীতের কারণে একটু আমার শারীরিক অবস্থা একটু খারাপ, তো এক্সকিউজ দিতে চাচ্ছি না, মানে আমি আর কি বাধ্য হয়ে আছি আর কি, ঠান্ডার কারণে পারতেছি না সেভাবে। আর গত 2 দিন আগে একটু বাথরুমে পড়ে গেছিলাম, একটু মেন্টালি একটু মানে আনফিট, ভয় লাগতেছে আর কি, এই জন্য কাজে অত আগাইতে পারতেছি না। এই হলো আজিজুল অবস্থা। ভাই দনক। জি ভাইয়া, কি খবর? আমার তো ভাইয়া ফ্রিল্যান্সার, তারপরে আপওয়ার্ক, তারপর 99 ডিজাইনস ভাইয়া কালকে খুলছে অ্যাকাউন্ট, ওগুলো ভাইয়া কন্টেন্ট যেগুলো ভাইয়া উইনার হয়েছে ওগুলো ভাইয়া দেখতেছি। আর ফাইবারের ভাইয়া অবস্থা হচ্ছে 2টা গিগ দিছি, আর একটা হচ্ছে ব্যানারের উপরে ব্যানার অ্যাড, আর একটা হচ্ছে ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর 2টা ভাইয়া রেডি করছি, একটা হচ্ছে বুক কভার আর একটা হচ্ছে ইয়ার উপরে লোগোর উপরে ভাইয়া। আর ভাইয়া একটা তো কাজ পাইছি ভাইয়া, আপনাকে বলছিলাম 2M এর ভাইয়া, $805। ওটা কি পেমেন্ট ইয়া হয়েছে, ক্লিয়ারেন্স হয়েছে? না ভাইয়া, ওইটা তো ভাইয়া কাজ করতেছে আমাকে ভাইয়া, উনি একটা কি বলে মানে রিসিপ্ট দিছে, এক পিডিএফ দিছে। এখন আমাকে পেমেন্ট দিবে হচ্ছে ভাইয়া জানুয়ারি মাসে, ফার্স্ট উইকে। কোন দেশের ওয়্যার ওটা? ওইটা ভাইয়া আমেরিকা, 2M ভাইয়া, 2M ট্রান্সলেশন। 2M? 2M জি ভাইয়া। 2M কি? উইকিপিডিয়া, 2M লিখে সার্চ দিলে ভাইয়া উইকিপিডিয়া আসবে। ওটা ভাইয়া অনুবাদ করায়, ওটা বাংলায় অনুবাদ করাচ্ছে বিভিন্ন জিনিস। ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, এই ভাইয়া কাজ চলতেছে। আর ভাইয়া 2টা গিগ ভাইয়া আজকে দেওয়ার কথা, আমি সবকিছু রেডি করে ফেলছি প্রায়, এখনই ভাইয়া দিব। মোট ভাইয়া তাহলে 4টা হবে। পঙ্কজ রায়ের কি খবর? ভাইয়া মানে ফিভারে 2টা, মানে সরি ফাইবারে মানে 2টা অ্যাকাউন্ট খোলা, মানে 2টা গিগ খোলা আছে ভাইয়া। আর ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি। আর মার্কেটিং মোটামুটি চলতেছে। আর ভাইয়া এই মানে নতুন মানে 30 ক্লাসের পরে ওরকম একটা অ্যাক্টিভ মানে মানে ওগুলা কাজ এখন প্র্যাকটিস করি না, মানে 4-5টা ক্লাস প্র্যাকটিস করছে, বাকিগুলো প্র্যাকটিস করতেছি আর কি। আর ভাইয়া শীঘ্রই আরো বাকিগুলা মানে গিগ টিগ খুলতে পারবো আশা করি।
সাইদা মুফাক্কের আহমেদের কি খবর? ভাইয়া হুম, যে বিজনেস করার জন্য যে গিগ টিক তৈরি করবো, তো ওখানে যদি আমি যে গুগল থেকে কোনো লোগো নিয়ে এসে যদি বসা দিতে নাকি কোনো সমস্যা হবে? না। আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে কোনো গিগের উপর ওই যে ডিসক্রিপশনে আমি যে সার্ভিস গুলো দেবো সেগুলো সবগুলো কি উল্লেখ করে দিতে পারবো? কেন নয়? অ্যাট্রাকটিভ দেখালেই হলো, মানুষ পছন্দ কিভাবে করবে এইটা বের করবেন আপনি, যে জি আমি ভাইয়া। এভাবে দিব, এভাবে যে মানুষ যেন পছন্দ করে। আপনার প্রথমে ইমেজটাই আকর্ষণ করবে মানুষকে। সাইদা মুফাক্কেরা আছে কি? সোহেব আহমেদের কি খবর? আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? একটা তো গিগ আছে ভাইয়া, ওটাতে হচ্ছে 2400 ইমপ্রেশন ভাইয়া, কিন্তু কোনো ক্লিক মাত্র 13টা, আর অর্ডার নাই। বাকি গিগের কি খবর? একটা গিগ দিয়ে শুধু হয়? ফাইবারে সব গিগেই দিতে হবে। ভাইয়া বিজনেস কার্ডের একটা রেডি করছি, এটা মানে কাল পরশুর ভিতরে দিয়ে দিব ভাইয়া, সবগুলা রেডি করে। আরো কয়েকটা রেডি করছেন তাহলে কাল পরশু কেন? ভাইয়া আরো কয়েকটা একটু গিগ মানে পিকচার অ্যাড করবো, একবারে দিয়ে দিব, যাতে এডিট করা না এটা লাগে। তো 3টার বেশি দিতে পারবেন না আপনি। ভাইয়া একটা পিকচারের ভিতরে অনেকগুলা দিয়া এইভাবে দিতে যাচ্ছিলাম আর কি। ও দেন আর ভাইয়া পিপল পার আওয়ারে একটা অ্যাকাউন্ট খুলছি, কিন্তু ওইটাকে অ্যাপ্রুভ হচ্ছে না। প্রুফ এত সহজ না। ওটা কি বাংলাদেশ থেকে বন্ধ ভাইয়া? বন্ধ না, ওটা অনেক ইয়াতে প্রসেসে অ্যাপ্রুভ করাইতে হয়। ভাইয়া হুম, আমার তো ভাইয়া ওই যে ব্যানারের উপরে, ব্যানার অ্যাডের উপরে গিগ আছে, ওইটাতে তো ভাইয়া 3জন বায়ার নক দিছিল। হুম। আমি তো ভাইয়া 5 মিনিটের মধ্যেই সবগুলার রিপ্লাই দিছি, কিন্তু ভাইয়া নক দেওয়ার পর তার কোনো কথাই বলে না। ওই 5 মিনিট হয়েছে যে। লিখতেই তো ভাইয়া চলে যায় 5 মিনিট। কেন 5 মিনিট 5 যাবে? মিনিট অন্তত হাই হ্যালো একটা অ্যান্সার দিয়ে তারপর বাকিটা লিখে লেখা লাগবে। ও, আমি ভাইয়া প্রথমে পড়লাম, জিনিসটা পড়ে একটু লিখতেই চলে যায়। আর ভাইয়া কয়েকদিন ধরে কেন জানি বায়ার রিকোয়েস্টটা অনেক কম আসতেছে ভাইয়া। না, কাজ কম না মার্কেটে, ও জি ভাইয়া। রিভিউস তো কম আসবেই। এগুলো হচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়ার সময়, এই সময়টা, এই সময় কাজ কম থাকবে, বায়ার কম থাকবে, নিজেকে গুছিয়ে নিতে হবে। জি ভাইয়া। ভাবতেছি ভাইয়া লোগোর একটা গিগ দিব। দিয়ে দেন। আর একটু ইয়ে করি কিছুদিন। লোগোর উপরে সেভাবে এক্সপার্ট না তো ভাই, এই জন্য গিগটা দিতে যাচ্ছি না। কনফিডেন্স না থাকলে দরকার নেই, লোগো নিয়েই কাজ করতে হবে এমনটা তো না। এই জন্যই কনফিডেন্স পাচ্ছি না। আরো অনেক প্র্যাকটিস করা লাগবে তারপর।
সজীব রয়, জি ভাই। কি খবর? ভাই এই তো আছি ভাই। আপনি কেমন থাকেন, কাজের কি খবর বলেন? ভাই গিগ তো ভাই একটা দেওয়া আছে, আজকে বুক কভারের গিগ দিব, আর টি শার্ট আর প্যাকেজিং ভাই আরো কয়েকদিন পরে দিব। সর্বোচ্চ গিগ কার কয়টা হইলো? কায়ও গিগ দেয় নাই, সবারই একটা দুটা করে। সবারই তো একটা দুইটা করে। আচ্ছা ভাইয়া, গিগ রান হারাইলে তো মনে করেন যে অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় না, তাই না? যদি সিরিয়াসলি কাজ করতে চান তাহলে সিরিয়াসলি কাজ করেন, আর যদি ইচ্ছা না থাকে তাহলে তো আসলে জোর করে কাউকে কাজ করানো যাবে না। আচ্ছা, আপনি বলেন তো আপনি কোন বিষয়টাতে আলোচনা করতে হবে? মোটামুটি নতুন বিষয় আর শেখার মতো কিছু নেই এই কোর্সে। ভাইয়া ইউএক্স ইউআই ডিজাইনটা, ইউএক্স ইউআই ডিজাইন, জি ভাইয়া। এগুলো বেসিকে এগুলো বুঝবেন না। ইউএক্স ইউআই ডিজাইন হাই লেভেলের জব, ধারণা নিতে পারেন। আর ইউএক্স ইউআই ডিজাইন তো বর্তমান ফটোশপে আমরা করাই না। ইউএক্স ইউআই ডিজাইনের জন্য বর্তমান আমাদের, আগে ফটোশপে এটাও করা হতো, আর বর্তমানে ইউএক্স ইউআই ডিজাইনের জন্য ব্যবহার করতে অ্যাডোব এক্সডি, আর অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে ফিগমা। এই দুটো জায়গায় সব থেকে বেশি চলে। আচ্ছা, তার আগে বলেন ইউএক্স ইউআই জিনিসটা কি, এটা বুঝেন? ভাই একটা ইউজার ইন্টারফেস, নামে শুনছি। এই যে অনেকে আজকে নামেই শুনলো, তাহলে ওরা ইউএক্স ইউআই ডিজাইন করবেটা কি? ভাই একটা হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপেরিয়েন্স। আচ্ছা, ইউজার ইন্টারফেস কোনটা আর ইউজার এক্সপেরিয়েন্স কোনটা? ভাইয়া ধরেন এই যে মিটের আমি ক্যাপল মিটটা, ঠিক আছে, এটা যেরকম দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, কিন্তু ইউএক্স টা পুরোপুরি মনে নেই। এইগুলো সম্পর্কে আগে পড়াশোনা করতে হবে হিউজ, যে আসলে ইউজার ইন্টারফেসটা কি, ইউজার এক্সপেরিয়েন্সটা কি, আর আমাকে আসলে ডিজাইনটা করতে হবে কি। এটা ইম্পর্টেন্ট ভাই এটা তো বেসিকে হবেই না ভাইয়া, এটা যদি প্রাথমিক বেসিকে, এটা আইডিয়া। আপনি ধারণাও পাবেন না, এজন্য হ্যাঁ তো ভাইয়া। ওগুলা যাই না আমরা। আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ। এটা সুপার হায়ার লেভেলের জব। হিউজ চিন্তা ভাবনা করতে হয় এটা নিয়ে। একটা
ইউজার ভাইয়া ফ্রেন্ডলি একটা ডিজাইন করা খুবই ইয়া। হ্যাঁ কি? ওই যে মোটাকে চিকন বানানো দেখাতে চাইছিলেন, দেখার নাই পরে আর। ও আচ্ছা, ফটোশপের না, ফটোশপের কাজগুলো দেখাইছিলেন আমার তো। ভাই ওটা দেখাইছিলেন না একদিন, কি ওই জানি যে মনে নাই। পাপেট র‍্যাপ, ওইটার মাধ্যমে ওই যে র‍্যাপ করে করেছিলেন না ভাইয়া, মোটাকে চিকন করে দিছিলেন, বাঁকাই দিছিলেন আর কি। না আমি আসলে ওইটা আরেকটা ভাইয়া জায়গায় একটু ক্লাস নেই তো, মানে কাকে কোনটা করায় কি করে এটা মনে থাকে না আমার, ভুলে ভুলে যাই। এ কামটা কে করছে? আলম ভাইয়া ভাই ওই যে এই কালারটা কিভাবে নিয়ে আসবো ওইটা পাই না তো, ওইটার জন্য দিলাম। কোনটা কালার? এই যে একটা পিকচার পাঠালাম না এখনই, হ্যাঁ, ওই কালারটা তো এইরকম ওইভাবে। একটা ছবি নেন, এরকম একটা রং নেন, রং নিয়ে এটাতে ক্লিপিং মার্কস করে দেন, তারপর মাল্টিপ্লাই করে দেন। বুঝেন নাই? না ভাইয়া, এখানে তো অনেকগুলা রং আছে ভাইয়া। হ্যাঁ, তো এইরকম একটা ছবি আপনাকে নিতে হবে, অনেকগুলো রঙওয়ালা ছবি। আমরা নিজে রংটা দিতে পারবো না এমনি? নিজে রং দিতে পারবেন না, এটা তো পেইন্ট, আপনি কেমনে দিবেন? তাহলে তো ও সোজা ভাইয়া, শুধু ক্লিপিং মার্কস করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই রং আপনি দেন, আপনি যদি ব্রাশ দিয়ে রং করেন, হ্যাঁ, মানে এই যে ওটাই চিন্তা করতেছি যে ব্রাশ দিয়ে দিয়ে এরকম করা যাবে নাকি। ফটোশপের ব্রাশ দিয়ে এটা করা ডিফিকাল্ট। এখানে যে ছবিটা দেখতেছেন এটা কি ফটোশপে করা? সেটা তো জানি না ভাইয়া। হুম। এই ছবিটা আপনার ইয়াতেই তোলা, ওই যে রং করছে, মানে হাতে রং করা। ও হাতে রং করে ইয়ে করছে। ভাইয়া হুম। ভাইয়া ওই যে বিভিন্ন ধরনের হলো ইয়া বিজনেস কার্ড গুলার নিচে যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা কাজ থাকে, যেমন আমরা সার্টিফিকেটে করলাম, ওইটার নাম কি এক্সাম্পল ভাইয়া? দেখান, ওটা এক্সাম্পল আরো দেখান। ডাউনলোড করার জন্য কি লিখে ভাইয়া? সার্টিফিকেট যেদিন তৈরি করলেন ভিতরে একটা ইয়া দিলেন না, দিয়ে জলছাপ। অপাসিটি কমাই দিলেন, হালকা জি একটা ভাইয়া, কালার আসলো ব্যাকগ্রাউন্ড ভিতরে। হ্যাঁ, প্যাটার্ন হ্যাঁ গুলো হ্যাঁ এগুলো, হ্যাঁ এগুলো যে কোনো প্যাটার্ন হতে পারে। ও এগুলো আচ্ছা, যে কোনো প্যাটার্ন হতে পারে। আপনার এগুলো ভাইয়া প্যাটার্ন লিখে কি সার্চ করলে হ্যাঁ 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 পাবো? হ্যাঁ, যেমন পিকজাবেতেই আমি গেলাম, এখানে আমি প্যাটার্ন দিলাম, যেহেতু ভেক্টর লাগবে আমাদের, এই প্যাটার্ন লিখলাম আমি এখানে, এই যে ভেক্টর গ্রাফিক্স ক্রিয়েট করে দিলাম। এই দেখেন, এগুলোই তো, এগুলোই তো, জি ভাইয়া, এগুলোই এগুলো নিচে বসাই বসা দিয়ে রাখবে। অপাসিটি কমাই দিলে তো হয়ে যায়। হ্যাঁ, এগুলোই না। জি ভাইয়া, ওই যে কিছু কিছু বিজনেস কার্ডে দেখতেছি ওয়ার্ল্ডের ইয়েটা নিয়ে আসছে, ম্যাপটা নিয়ে আসে, অপাসিটিটা হতে পারে। সুন্দর লাগতেছে অবশ্য। হুম। এই যে প্রজাপতিটা সুন্দর করে বানাইছে। পারবেন এটা বানাইতে? কতগুলা গ্রেডিয়েন্ট! কতগুলা গ্রেডিয়েন্ট বলে! ও এক পাশেরটা করছে ভাইয়া, পরেরটা রিফ্লেক্ট করে ইয়ে করে দিছে মনে হয়, পুরো ইলাস্ট্রেটরে করছে। আরে না, গ্রেডিয়েন্ট একটাই, ওইটাই এভাবে টানছে, এইভাবে টানছে, এইভাবে টানছে, এইভাবে টানছে। এটা আর এটা একই গ্রেডিয়েন্ট, এটা এটা একই গ্রেডিয়েন্ট, এটা এটা একই গ্রেডিয়েন্ট। এক পাশেরটা তৈরি করছে, পরেরটা ইয়ে করছে। একটা টুলস দেখাইছিলেন না, যে এক পাশেরটা তৈরি করে ওটা বিন্দুটা ধরে ঘুরাই দিলে আরেক পাশে ইয়েটা হয়ে যায়।
এই যে প্যাটার্ন গুলো যে কোনোটা ইউজ করতে পারবেন। আর প্যাটার্ন, নতুন নতুন প্যাটার্ন আপনারাও বানানোর চেষ্টা করবেন যে কোনো কিছু দিয়ে। এটা কিভাবে বানিয়েছে? এই সালার, দেখেন তো সিস্টেমটা দেখছেন? কি দিয়ে বানাইছে ভাই এটা? দেখি back মনে হয় করতে- ব্রাশ দিয়ে মনে হয় কাজ করছে। না না, এমনি মনে হইতেছে যে ঘষা 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 কিছু জিনিস না, জি ভাইয়া। যে রংটা ঘষা খাইছে এরকম না? জি জি। জি ভাইয়া। আসল জিনিস এরা কি করছে সেটা একটু দেখি। হুম, এই যে দেখেন এই দাগগুলো এক একটা স্ট্রোক, বুঝছেন? আর এইটা একটা ফ্ল্যাট কালার, এই ভিতরের রংটা এটা একটা ফ্ল্যাট রং। আমরা যদি রিলিজ করে নিই ক্লিপিং মার্কসটা, অনেকগুলো কাজ করছে। কতগুলা স্টক নিছে। একটা না কল করছে। ওইরকমই হ্যাঁ। না বারবার টানছে। বারবার না টানলে তো ছোট বড় হইতো না। এই যে এটা হচ্ছে একটা ফ্ল্যাট কালার নিছে, আর এটা বারবার কিন্তু টাইনে একটা না। আর এই স্ট্রোকরা এই যে পেন্সিল টুল দিয়ে নিছে। নিচে ফ্যান কোনটাতে? এই যে পেন্সিল টুল দিয়ে এই যে এরকম করে টানছে। এরকম করে টেনে টেনে এই কালার, বিভিন্ন কালার করে দিছে গেলে তাতেই মনে হইতেছে যে এটা রংটা ঘষা খাওয়া। বুদ্ধিটা দেখছেন? এটা ফ্ল্যাট কালারকে কিভাবে এরা একটা আলাদা ইয়া দিয়ে দিল। এই পিছনের দিকে আবার ভাইয়া হালকা করে দিছে। হ্যাঁ, না হেভি ট্যালেন্ট। এটা যে করছে অন্যরকম একটা ইয়া করছে, মানে এদিক থেকে ঘষা খায় এদিক যাই ভ্যানিশ হয়ে গেছে আর কি। সালার, এই মানুষের বুদ্ধি তো কই থেকে যে আসে ভাইয়া এগুলা। ও থিংটা কিভাবে করছে দেখেন। ব্রাশ ইউজ করে একটু মিশাই দিয়েছে তাই না? হ্যাঁ, ব্রাশ ইউজ করে মনে হয় একটু মিশাই দিয়েছে। এই এদিককার গুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রাশ ইউজ করে এখানে মিশাইতে পারবেন আপনি? ইলাস্ট্রেটরে কি ব্রাশ ইউজ করে ওটা কোনো তো কিছু ভাইয়া মেটানো যায়? ফটোশপে না। আরে না, না। ভেক্টর ফাইল স্ট্রোক মিস্ট্রোক গুলা দেখতে পান না? আর এই পাশে ব্রাশ ইউজ করে মিশাইতে হবে কেন? একটা স্ট্রোককে আপনি এক সাইড মোটা এক সাইড চিকন করতে পারবেন না? জি ভাইয়া। কিভাবে? ওই যে উপরে দেখেন লাইন আছে। এই যে সরি, এই যে এই যে স্টকটা একটু বাড়া দিলে বোঝা যেত ভাইয়া। এই যে এই সাইড মোটা এই সাইড চিকন,
আপনারা যে প্র্যাকটিস করেন এর প্রমাণ তার। এই বেসিক জিনিসগুলো এগুলো খুব ভালো করে দেখাইছি আমি। জি ভাইয়া। আপনি না বললে তো আমরা বুঝতে পারতাম না যে এটা এইভাবে করছে। আচ্ছা, আপনাদের কি আমি অফসেট পাথ দেখাইছিলাম? ভাইয়া অফসেট পাথ নিয়ে আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ আচ্ছা, একটা নিলাম অফসেট পাথ না, অবজেক্ট থেকে অফসেট। আমি এটা তৈরি করে রেক্টেঙ্গেলের এখান থেকে। এরকম করে এগুলা পটাপট করে কাটি জয়েন দেওয়া দিয়ে করতে পারবেন না? জি ভাই। সহজ কিন্তু। এটা বারবার জয়েন হয়ে যায়। যাই হোক, আচ্ছা আমি অফসেট পাথটা যেটা বুঝতে যাচ্ছি যে আমি এই জায়গায় একটা এটাকে কাটতে চাই বা এখানে একটা আমি নিতে চাই। এই বরাবর আমি একটা দাগ নিব, তো আমার এটা এইরকম দেখাবে, আলাদা কালার নিতে চাই আর কি। সাপোজ এখানে আমার একটা আলাদা কালার নিছি না, তো আমি চাই আমার এই পাশ এই পাশ এই পাশ এই পাশ একটু করে গ্যাপ থাকবে। জি। তো এখন অফসেট পাথ জিনিসটা হচ্ছে অবজেক্টে গিয়ে এই যে পাথ অফসেট পাথ যদি করি আমরা এখানে এটা দেখাইছি আপনাদের না, জি ভাইয়া। এখানে নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা এটার চারপাশ দিয়ে অতিরিক্ত একটা জায়গা বাড়াই নিতে পারবেন। অফসেট পাথের নিয়ম এটা। তো প্রিভিউ করে এখানে দেখবেন যে আপনি কতটুকু বাড়াইতে চান। আমি এতটুকুই বাড়াইতে চাই যতটুকু আছে। যদি কম বেশি করতে চান এখানে এটা অফসেটটা কম বেশি করে দিবেন, আর এইগুলো চেঞ্জ করার দরকার নেই কোনো কিছু। ভাইয়া আমার এখানে প্রবলেম আছে, মানে আমার এটা যতটুকু দিয়ে একদম মনে করেন পেজের বাইরে চলে যায়। এখানে কমাই দিবেন, 0.01 দেই তারপরও 0.01 দেন। এখন স্ক্রিন শেয়ার দিয়ে আমার সামনে করবেন, তারপর কোথায় যাই সেটা দেখবো। এটা আমি দেখাইতাম আমি আপনার আজকে, আপনি শুরু করে রাখছেন। এটা মিটার আছে কিনা এটা দেখে নেবেন। মিটার আছে ভাইয়া, মিটারই আছে। তাহলে এখানে ও হয়তো ইঞ্চি করা আছে এখানে, ওই জন্য এই অবস্থা। জি জি ভাইয়া বুঝতে পারছি। আর এটা মিটার লিমিট কত দেওয়া আছে? 4 ঠিক আছে। তাও 0.1 ইঞ্চি দিলেও তো এত দূর আসার কথা না, বাইরে যাওয়ার কথা না ভাই। ওটা ইঞ্চি মনে হয় দেওয়া ছিল, দেখা লাগবে আমার আবার। আমি অনেকবার ট্রাই করছি, আমি বিরক্ত হয়ে গেছিলাম, কিন্তু এটা ভাবি নাই। আচ্ছা তাহলে আমি এটা নিলাম, নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পরে আমাদের এখানে যদি দেখি আমরা, আমাদের দুটো জিনিস হয়েছে না,
আমি একটা কালার চেঞ্জ করে নেই, তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে। এই যে এটা একটা, মানে এইটা থেকে ঠিক 10 পিটি বরাবর চারপাশ দিয়ে একটা জায়গা বেড়ে গেছে। তাহলে এটার আমাদের কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমি এখন এটাকে যেটা বাড়াই নিলাম ওটাকে ধরলাম, আর আমার আগেরটাকে ধরলাম, এখান থেকে গিয়ে এটা মাইনাস করে দিলাম। পাথফাইন্ডার থেকেও তো হয়। হবে? আমি তো দুটোই দেখাইছি আপনাদের। জি জি ভাই, আমার যেটা সুবিধা আমি সেটাতে কাজ করি। ভাইয়া আপনি কিভাবে ডিলিট করলেন একটু আরেকবার বলবেন ভাইয়া? হ্যাঁ, আপনি কিভাবে ডিলিট করলেন এই অংশটুকু? কিভাবে ডিলিট করলাম? হ্যাঁ, এটা একটু আরেকবার ক্লিয়ার করে দিন। শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিই। আমি এটা ধরলাম, এটা ধরলাম, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চাপে ধরলে অটোমেটিক মাইনাস হয়ে যাবে এই জায়গায়। জি জি, মাইনাস করে দিলাম। যেটুকু রাখবো না এটা মাইনাস করে দিই। এই গেল। তো এটা হচ্ছে মূলত অফসেট পাথের ঘটনা। যে অফসেট পাথ মানে আপনি একটা যেখানে থাকবেন সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বাড়াই নিতে পারবেন ওটা চারপাশে। বুঝা গেছে? তাহলে অফসেট পাথ নিয়ে কি আর কারো কোনো আছে যে বুঝতে পারেন না বা বুঝতে সমস্যা হচ্ছে এরকম কিছু? না ভাইয়া বুঝছি। আচ্ছা, এইখানে আপনাদের ইফেক্ট থেকে এখানে আর কোনো কিছু বাকি ছিল কি? এগুলো দেখাইছি না? এই যে এগুলো তো দেখাইছি। ল্যাপটপ এখানে এগুলা এসভিজি ফিল্টার এখানে ওগুলা দরকার নাই। আর স্টাইলে যেটা ফটোশপে যেরকম এখানেও তাই। লেখা বা কোনো কিছু গোল্ডেন কালার করব, ওটা কি যে গ্রেডিয়েন্ট নিয়ে নিয়ে করব? জি, অন্য কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। আচ্ছা, গোল্ডেন কালারটা দেখাই দিই। আপনার প্রথমে একটা গোল্ডেন কালার এখান থেকে ডাউনলোড করে নেন। কোনটা ভালো? গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট। কোনটা নেই বলেন তো? আচ্ছা, এটা নেই, এটাই ভালো। সাইডে রাখেন। এটা ধরেন, এটা একটু ওয়া করে নিই। ধরলাম, গ্রেডিয়েন্টে গেলাম, একটা নিলাম, আইড্রপার নিলাম। গ্রেডিয়েন্টে কালার তুলতে গেলে শিফট ধরতে হয়, মানে কোনো অন্যখানে কালার তুলতে গেলে এই যে শিফট ধরে একটা কালার তুললাম, এখানে আরেকটা নিলাম,
11টা নিলাম, আরেকটা নিলাম, লাইট নিলাম, আরেকটা নিলাম, এইটা নিলাম, এখানে নিলাম, এইটা নিলাম, এইটাতে এইটা নিলাম। হলো? জি ভাইয়া। জি ভাইয়া, অনেক সহজ সিস্টেমটা। জি ভাইয়া। আমি এটা অনেক কদিন জি ট্রাই ভাইয়া। করছি, পাইনি। হ্যাঁ। রে তালা হয়ে গেল ভাইয়া। তালাই বানাই দিতেছি, খারান। সোনার তালা বানিয়ে দিতেছি আপনাদের। হ্যাঁ ভাইয়া, চাবিও দিয়ে। হ্যাঁ, চাবিও দিয়ে। খালি তালাটা দিয়ে চাবি না হয় আমরাই করবো না। আরে কি হে, কমে না কেন? দেখতো আচ্ছা, না কমুক, আমরা এটাকেই বাড়াই দিব। লা 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 লা। La 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 la. আর কি লাগবে বলেন? চাবিটাও করে দেন তাহলে। চাবি দেন, চাবি। লিখে দিলে ভালো হতো, তালার কোম্পানির নাম। ভাই লিখে না, ওই যে উপরে একটা স্টিকার থাকে না কালো তালা গুলাতে। এই স্টিকার? জি, কালো তালাটাতে যেটা থাকে স্টিকার। ভাই এখন প্রায় তালা এই কালার হয়ে যাচ্ছে, কালো তালাগুলো এখন আর চলে না। হ্যাঁ ভাইয়া, কিছু লিখে দেন কোন কোম্পানির তালা মাঝখানে। এই যে এটা ভুলে গেছি ভাই, ওই যে এখানে কর্নার গুলো বাড়ানোর জন্য কি করতে হয়, বাড়ানো বা কমানো? কোনটা? ওটা ডিরেক্ট সিলেকশন টুলটা দুইটা Direct selection tool ক্লিক ধরলেই করে বাড়াই দিলেই তো হয়। না, এইভাবে উনি এটা হয়তো চাইনি, উনি বলতে চাইছে যে এটা নেওয়ার পরে কতগুলো কর্নার করব। ওটা যে চারটা ওটাই। অ্যারো চিহ্ন আছে না, চারটা অ্যারো চিহ্ন। হ্যাঁ, উপরের অ্যারো চিহ্নটা চাপবেন, ওগুলা বড় হবে এমনিতে। নিচে চাপবেন, ছোট হবে, মানে কমবে। কমবে। এটাই। ভাই এটা তো একটা শেপ নিয়ে ওই যে ইয়ে থেকেও করা যায়, থেকে? স্ট্রোকের ওখান থেকে।
স্ট্রোক বুঝিনি। মানে স্ট্রোকের আমার ওখান থেকে কি করবেন? এই যে ইউনিফর্ম না কি জানি লেখা আছে, ওখানে যে মোটা করা যায় চিকন করা যায় লেখাগুলো ইয়েগুলো ওখান থেকে। বিভিন্ন ভাবেই তো করা যায়। জি মিলে গেছে ভাইয়া গ্রেডিয়েন্ট। না মিলাইতে তো হবে, কারণ এখানে এখানে লাইট পড়ছে আর এখানে হ্যাঁ লাইট পড়বে এমনটা তো হবে না। জি ভাইয়া সেটাই দেখতেছি। ওটা তো মিলাইতে হবে। এগুলো তো হচ্ছে কি ওইটাই টেকনিক ডিজাইনের। মানে এই থিংটা আমি করতে পারি জন্য আমি ভালো ডিজাইনার, বুঝছেন? যে আমি এই গ্রেডিয়েন্টটা এখানে বসাইছি, মানে এখানে লাইট পড়ছে আমার, এখন এইটার লাইটটা কি হ্যাঁ এখানে পড়বে? তালা তো একটাই, হ্যাঁ লাইটটা এক জায়গায় রাখতে হবে। ওভাবে মিলাইতে হবে। তাহলে এখানে কি লিখবো? শালম তালা। শালম দেন ভাই, দেন দেন, আমাদের শালম ভাই নামই দেন। এই তালা দিয়ে আমি একটা শালম ভাইকে বিজনেস কার্ড গিফট করবো ভাই। ভাই শাহ আলম and কম দিয়েন, তাহলে ভালো হবে। আমার কাছে দাঁড়িয়ে দিলেন ভাইয়া। আমার কাছে দাঁড়িয়ে দিলেন। হ্যাঁ হয়েছে, বাকিটা আপনারা করে নিয়েন। দেন 25,800। 25,800 এখানে একটা জিনিস দেখেন, এটা মনে হয় অর্ডারটা ডেলিভারি দেন আগে। টাকা ছাড়া সোনার তালা দেওয়া যায়? টাকা বড় নাকি? এত বড় তালাটা ভাই মাত্র 25,000, কম সোনা আছে জানেন? আরে সোনার প্রলেপ দিছি, গেলে একটু ফাঁকি দিছি না ভিতরে তো লোহা। জরুরি নিয়ে যাবেন ভাই। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা গ্রেডিয়েন্টটা নেওয়ার সময় দেখেন, আপনারা নরমালি যখন এই গ্রেডিয়েন্টটা নেন এরকম গ্রেডিয়েন্ট নিলে, আমরা গ্রেডিয়েন্ট টুলে আর দু একটা অপশন আছে, এটা ওই সময় আপনারাও জিজ্ঞেস করেন না, আমিও বলতে ভুলে গেছি। যে এটা আমার স্ট্রোক না, জি ভাইয়া। এই যে গ্রেডিয়েন্ট টুলে আপনারা স্ট্রোক, এই গ্রেডিয়েন্টটা বিভিন্ন ভাবে ফেলতে পারেন একটা স্ট্রোকের উপর, বুঝছেন? এটা মানে এইটা গ্রেডিয়েন্ট পড়বে আপনার টানা যাবে, আর এইটা গ্রেডিয়েন্ট পড়বে এই আপনার এক সাইড থেকে আরেক সাইড, আর এটা গ্রেডিয়েন্ট যদি দেন তাহলে যে স্ট্রোকটাকে এটা ইয়া করবে, ভ্যালু দিবে। স্ট্রোকটার এই যে উপরে এটা রং, মাঝখানে এইটা, আর এখানে এইটা, বুঝছেন? জি ভাইয়া। এটা তো দেখানো ছবি। হ্যাঁ, এখন আর আমরা কোন কোন মার্কেট প্লেসে ইয়ে করতে পারি অ্যাকাউন্ট? ফ্রিল্যান্সারে করেন, আগে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন। ফ্রিল্যান্সারে করছি ভাইয়া। কন্টেস্ট কয়টা করছেন সেটা বলেন না। কন্টেস্ট তো করি নাই। যেগুলা মার্কেট আছে এইগুলাতেই সময় দেন না, আর নতুন মার্কেটও যায় না এলা।
স্টোভ অনেক বড় না আছে। ভাই নেম প্লেট লাগাই দিচ্ছেন? তো এই ইয়ারটা কি উপরে এমনি লাগে থাকবে? ওটা তো পিন মারা থাকে। হ্যাঁ ভাইয়া। সালম ভাই পেমেন্ট করেন। করতেছি আপু। আচ্ছা, তো এখানকার এই জিনিসগুলো বুঝতে পারছেন তো, যে কোনোখানে কালার তোলা বা gradient করা সহজ, জাস্ট একটু মাথাটাকে কাজে লাগাইতে হবে। আমি এই যে বললাম না, ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর এখানে আপনি এত সহজ করে বুঝিয়ে দিলেন, এটা কিছুই মনে হলো না। কিসের ভিডিও দেখছেন ইউটিউবে? এই যে গোল্ডেন ইফেক্টটা নিয়ে আসা, কত কিছু করে কোথায় কোথায় কিছুই বুঝি পাইনি। না তো ভিডিওটা শুধু লং টাইম করে। আর কি বলেন? আলাদা হয়ে গেছে ভাই। না না, আর কি দেখাইতে হবে? এরকম করে পাতা বানাইতে পারবেন? এই জিনিসটা যে করলেন, এই যে এটা, হ্যাঁ, এটা আপনি কিন্তু হেয়ার শুরু করলেন না কি করে করলেন? কাজ শিখাইতে চাইছিলেন, বলছিলেন যে শেষে সময় মিলে হেয়ার মাস্কিং এর অ্যাডভান্স লেভেলে কিছু কাজ। আরে বেসিক গুলা শেষ করেন আগে, বেসিক গুলো কটাইয়া করেন। বেসিক না বুঝে আপনারা কোন লেভেলে আগাইছেন সেটা তো আমি জানি। এটা শিফট ধরে করলাম, দেখেন আমি এখানে একটা নিলাম, এটা সোজা সোজা আসলাম শিফট ধরে, একটা ক্লিক দিয়ে যে এই পাশে টানলাম, হ্যান্ডেল এই পাশে যতটুকু বাড়ছে এই পাশে ততটুকু বাড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা এখানে যতটুকু ভাঁজ হয়েছে, আমি যদি এখানে ডিরেক্ট আবার এখানে ক্লিক দিই, ঠিক এটা অত দূরে ভাঁজ হবে না? জি 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 ভাইয়া, সমান সমান। এটাকে আপনারা এইভাবে কপি করতে পারেন। অল্টার ধরে। হ্যাঁ ভাইয়া, অল্টার ধরে টেনে নেবো তাহলে copy হয়ে যাবে। এভাবে ঘুরে দিতে পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, এইভাবে দুটোই ধরতে পারেন? পারি। Group করে দেবো। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি হয়ে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আবার আমি ঘোরাবো এখন। এটা ধরে এই পাশে ঘুরে দিলাম, হলো? শিফট ধরে ঘুরাইলে সমান হবে, বলবে না? অবশ্যই শিফট ধরে। আবার সবগুলো ধরলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ধরে ঘুরাইলাম, আবার সবগুলো ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার শিফট ধরলে পুরোটা ঘুরে যাচ্ছে। এবার শিফট ছাড়াই আমি হাতের মাপে মাঝামাঝি করব। জি হয়ে গেছে ভাইয়া। আবার সবগুলো ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার শিফট ধরলে পুরোটা চলে যাচ্ছে, আবার হাতের মাপে মাঝামাঝি করি। ভাই শিফট ধরলেও স্ট্রোকটা নিলে মনে হয় অনেক সুন্দর লাগতো। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এই মাঝামাঝি বরাবর একটা রাখি। আরো নিয়েন, না নিতে চাইলে নাই। এবার সবগুলো ধরেন, ধরার পরে অপাসিটিতে যান, অপাসিটিটা খালি একটু কমাই দেন। ও এই আপনারা ওখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন না অবশ্য। আমি যাচ্ছে তো। বলেছে। কালারটা এখানে প্রপার আসতেছে না। এত সুন্দর দেখতে পাচ্ছেন না, আমি মানে ইয়াতে আমি নিজেও দেখতেছি তো,
বাট এটা আপনারা করে দেখেন, সুন্দর একটা শেপ আসবে। তারপরে ইয়ার কাজগুলো আপনারা করেন, এই ব্লেন্ডের কিন্তু হিউজ কাজ। কাজগুলো ভালো লাগে ভাই এগুলো ব্লেন্ডার। তারপরে এই যে রোটেট টুলেরও তো হিউজ কাজ, অনেকগুলো কাজ করা যায় রোটেট টুল দিয়ে। জি ভাইয়া। হ্যাঁ, তো এগুলো ট্রাই করবে। বোঝার ইলাস্ট্রেটর মানে তো মজার কাজ সব। ফটোশপটা আগে শিখেছেন ভালো হয়েছে, না হয়তো ওটা ভেজাল মনে হতো এটা শিখার পরে। তা তো বটেই। আগের ব্যাচে যে ইলাস্ট্রেটর আগে করেছিলাম, ফটোশপ পরে করেছিলাম, তো ওরা ফটোশপ বুঝেই না। এইগুলা তো শেষ না, এখন মিটআপের বিষয় নিয়ে কিছু একটা বলেন। মিটআপের বিষয়টা আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিছেন সেটা একটু বলেন। আমরা তো ভাইয়া অনেকে তো অনেক রকম প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আমরা তো যাইতে যাচ্ছি, তারপরও কয়েকজন